এটা আমার প্রিয়, এটা আমার খুব প্রিয়। আর এটা আমি পছন্দ করে কিনছি তিশার জন্য। কত শপিং আমরা ঢাকা থেকে করে নিয়ে আসছিলাম, আপনাদের ভাবি আর আমি যে গেলাম যেদিন ঢাকায়, তো সেই শপিং গুলো এখন আমাকে একটু বসতে দাও তোমাদের কাছে। তুমি আমার পিছে বসো। দুটা গিফট আছে, গিফট গুলো আগে দেখাই। ভক্ত তিশা, ও সালাম দিই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সালাম দাও মা, সালাম দাও। তুমি দাও। না না, আমরা তো একদিন শেষ করলে না একদিন শুরু হয়, তাই না? দুইটা গিফট আছে, এই আমার ভিউয়ার্স পাঠাইছে, ভালোবাসার ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই। সেটা হলো, এটা হলো গাড়ির যে আমরা দরজা ধাপ ধাপ করে মারি না, যে আওয়াজ হয়, তো এটা আমরা খুললাম মাত্র, যা পরীক্ষা করবো আসলে আওয়াজটা হয় কিনা দেখার জন্য। তো বুঝতে পারতেছেন, হ্যাঁ হ্যাঁ, পাখি একটু এই সাইডে ধরো, আলোটা চোখে লাগবে। হ্যাঁ, এটা একটু বুঝতে পারছেন, এই যে এটা থাক, বিরক্ত হয়ে যায়, তাই না? বিরক্ত হন, অতিরিক্ত বিরক্ত হয়, মানে এটা তার পছন্দই না, যে আল্লাহ জানে মধ্যে কি আছে। এই ছোট ছোট গিফট তাবিয়ার জন্য নাকি? নাম ময়না। মেয়ে হইতে পারে, এখন কি বলেন, ময়না। ভাইয়াই হবে আগে আমি আনবক্সিং করে নিই, মানে প্যাকেটগুলো ছেড়ে নিই। সবচেয়ে হলো এখানে ইয়ে, মানে বেশি উৎসাহিত হলো তাবিয়া। দেখেন এখানে আবার মানি ব্যাগ শুধু না তো, আমার বেঁচে থাকার কি প্রার্থনাতে বিদ্ধ হতে চাই তোমার সাথে, বাপ্পি তিশা। এই যে আপনাদের ভাবি আর আমার দেখা যাচ্ছে স্পষ্ট, এই দেখেন কি সুন্দর কিউট গিফটটা, সুন্দর দেখো, তোমার আম্মুর আমার ছবি, ওর লেখা কি সুন্দর লেখা। প্রথমবার একটু পড়তে কষ্ট হয়েছে কারোর জন্য, এই জায়গায় দেখি, আমার বেঁচে থাকার প্রার্থনাতে বিদ্ধ হতে চাই তোমার সাথে, বাপ্পি তিশা। থ্যাংক ইউ ময়না আপু। আচ্ছা, আপু চাবি রিং, গাড়ির চাবি রিং, কিউট। এই যে আমার ছবি, এটা কি আমি? হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, ওই তোমার যে গেঞ্জি শার্ট পরা নেই ছবিটা দাও বাবা, আগে দেখেন। দেখে খুব সুন্দর একটা, এখানে লেখা আছে, তুমি যেখানে যাও ফিরে এসো নিরাপদে, চাবি রিং। হাউ কিউট, থ্যাংক ইউ, সো কিউট। আসলে শুনেন, ওই যে আমি যদি একটা থ্রি পিস দিত না, আমি এতটা খুশি হতাম আর এতটা ভালো লাগতো না আমার। লেখাটা কি সুন্দর, তুমি যেখানে যাও ফিরে আসো নিরাপদে, চাবি রিং এর সাথে, কি সুন্দর লেখা। এটা আমার গাড়ির চাবি রিং। এটা কি তোমার তোমার জন্য ঘড়িটা? না ব্রেসলেট, ব্রেসলেট বললাম না, ঘড়ি হবে তোমার জন্য, সবই তোমার জন্য। এখানে কিছু লেখার সুযোগ পাই নাই মনে হয়, না লেখছো নাজমুল বাপ্পি, এখানে লেখা নাজমুল বাপ্পি, অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পারতাম এত কিউট। বুঝছো, তোমার ভক্ত, তোমার সাথে আমরা জড়িত, তো তাই আমার তোমাকে ভালোবাসে না, তাবিয়ার জন্য। তাবিয়া কিছু দেয় নাই, মানে সব তোমার মা। অনেক থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আসলে এবার আমি একটু রিকোয়েস্ট করি, আমার মেয়ের জন্য কিছু পাঠায়। খুব খুব মন খারাপ করছে, কিছু হলেও আমি বেবি বন্ধ কর, কান্না করে, বেবি কান্না করে দিছে। বেবি তোমার জন্য পাঠাইছে এটা, তুমি গাড়ি উঠতে চাও না, তোমার গাড়িতে হলো আওয়াজ হয়,
এই যে তোমার জন্য নাও। তো প্রথমেই আমার প্রিয় একটা জিনিস দিয়ে ব্লগটা শুরু করি। এটা আমার প্রিয়, এটা আমার খুব প্রিয়, আর এটা আমি পছন্দ করে কিনছি তিশার জন্য। তো আপনাদেরকে দেখাই, এটা এই অনেক স্যান্ডেলে তিশা পড়ছে, তো এই ধরনের স্যান্ডেল তিশা পরে নাই। হ্যাঁ, এই ধরনের পড়ছে, এরকম পরে নাই। হ্যাঁ, সেটাই তো বললাম যে হাই তো পড়ছো, এই হাই পড়ছো, সব পড়ছো। তা আমার কাছে বাটাতে ঢুকে এরকম দুইটা কালার ছিল, আপনারা হয়তো দেখছেন আমার ব্লগে, যেটা শপিং ব্লগ ছিল। তো দুইটা কালার ছিল। তো আমি তিশাকে বললাম যে এইটাই তুমি নিবা, কালার কোনটা নিবা, এটা পেস্ট কালার আর একটা হলো এই কালার, সেটা তোমার ব্যাপার, তুমি কোন কালারটা নিবা। তখন তিশা এটা চয়েস করলো। স্যান্ডেলটা কিন্তু ওরও ভালো লাগছে না, ভালো লাগছে না। তো এটা তিশাই দেখাই, তো তিশার জিনিসটা আমার বেবি হলো কষ্ট পাইছে। হ্যাঁ, আমার বেবি কষ্ট পাইছে। যাও, ওই যে পুকুর আসছে খেলো গা, টানে যাও, তাকে যাও, যাও মা যাও। আচ্ছা, একটু পরে আসছে, তো ওই দেখেন তাবিয়ার গ্রুপ, তাবিয়ার জন্য ওয়েট করতেছে। যাও মা যাও, খেলো গা, মানে ওরা তোমার আর আসবে না। আসতেছে তাবিয়া, তো মন খারাপ আসতেছে, একটু মনটা ভালো হলে আসতেছে। সম্পূর্ণ না খুলে, এই যে এটা হলো তানের গেঞ্জি। হ্যাঁ, ওর মার পছন্দ, ও পছন্দ করছে, তাই না? তানু ছিল আমাদের সাথে ওই দিনকে, প্রথম দিন যেদিন। তো ওদের তানের একটা গেঞ্জি, টাকা আমার বেবি এই গিফট পাঠাইছে আমার বেবির জন্য। এই যে তোমার জন্য গিফট পাঠাইছে, এই যে বেবির জন্য গিফট পাঠাইছে। আর আল্লাহ, আমি চাইতে বলে আমার বেবির গিফট থাকবে না, এটা হলো? দেখছো? যাও পরে আসো, বেবি পরে আসো তো। না না না, পরে আসো, এটা পরে আসো, থাকলে থাকবে, এটা পরে আসো। বেবি বেবি হাসছে, খুশি হয়েছে। এটা আমরা কিনছি, এটা বেবির গিফট আসছে। আর এটা ওর মা কিনে দিচ্ছে বেবির জন্য। এই দেখেন কি সুন্দর, এখন গরমকাল। এটা কেমন না তানে? জামাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি সাইজ দেখি নাই। এটা আমার জামাইয়ের জন্য, তার শাশুড়ি আম্মা কিনছে। হ্যাঁ, এই যে দেখেন সুন্দর কিন্তু। যাও মা, যাও যাও, ড্রেসটা পরে আসো, যাও যাও, ড্রেসটা পরে আসো। তো যাও, এই শার্টটা আমারও পছন্দ, তিশারও পছন্দ। হ্যাঁ, শার্টটা হলো আমার জন্য। এটা প্রথমে তিশা আমাকে, আচ্ছা এটা দেখার আগে একটা কাহিনী বলি, তাদের জিনিসটা আরো ভালো লাগে। তিশা আমাকে কিছু কিনে দিবে, সেটার কারণটা হলো বসুন্ধরা যে 2 ঘন্টা ঘুরছে খিমার কেনার জন্য। কিনে ঘুরে ওর একটা পছন্দ হয়েছে, সেটা 17,000 টাকা দাম দিয়েছে, লাস্ট বলছে 12,000। ও বলতেছে যে কি করবো, আমি বললাম তোমার দিতে মন চাইলে নাও, তোমার বাজেটের মধ্যেই তো আসছে, আমি ওকে 20,000 টাকা দিব শপিং করার জন্য, তো তুমি নাও, সমস্যা কয় না, তাহলে আমি আর অন্য কিছু কিনতে পারবো না ওইভাবে। তো পরে ও আর নেয় নাই। তো ওই 2 ঘন্টা ঘুরে ওর আর কোনো কিছু পছন্দ হয় না। তো আমার তখন বলতেছে যে এটা হলো কোন ব্র্যান্ডের যেন, টেক্স মার্কেট বসুন্ধরা, মানে লিফটের 3 না 4 যেন। তো আমাকে বলতেছে চলো ওটার মধ্যে ঢুকি, আমি ওটা ছেলেদের, আমি তোমার কিছু কিনা দিই। আমি তো মনে মনে খুশি হইলাম। তো এই গেঞ্জিটাও কিনে দিল প্রথমে। হ্যাঁ, এই গেঞ্জিটা কিনে দেওয়ার পরে, স্পষ্ট বোঝা যাচ্ছে, এই গেঞ্জিটা কিনে দেওয়ার পরে তখন আমার এই শার্টটা আমার খুব পছন্দ হইল। আমি বলছি যে আমি গেঞ্জিটা নিব, আমি এই শার্টটা নিব। তো আমার বলতেছে যে না, যে কোনো একটা। বললাম তাহলে গেঞ্জি থাকে না নিব, না তাহলে গেঞ্জি নিব, শার্ট নিব না। না যেহেতু এটা বলছি, পরে আমার বলতেছে ঠিক আছে, এটা দুটোর দিক মিলে বিল আসছে হলো 1800, আর ওটা মনে হয় 2450। তো এখানে যা বিল আসছে, ও আমার বলতেছে যে তাহলে তুমি 1000 টাকা দিবা। ছোট লোক। আমি বললাম আচ্ছা যাও, আচ্ছা আমি বললাম আচ্ছা যাও। ও 3,000 দিচ্ছে, বাকি টাকা আমি দিচ্ছি। ও 3,000 দিচ্ছে, সরি, বাকি টাকা আমি দিচ্ছি। আমি ঠিক আছে যাও, সমস্যা নেই। তো শার্টটার ভাঁজটা খুললাম না, শার্টটা অনেক কিউট, যেদিনকে পরবো আপনারা অবশ্যই দেখবেন।
হ্যাঁ, আমরা টুকটাক করে কিন্তু অনেক শপিংয়ে করছি, তবে মনে হচ্ছে যে টাকাটা বেশি খরচ হয়ে গেছিল না তিশা? ওমা বেবির আরেকটা গিফট। এই বসুন্ধরা পরে আমার লিখাটা সুতাও পেলাম না, একদম জুতাই পেলাম। আল্লাহ, কি ড্রেস কিনছে বেবি! এটা আমি কি দিচ্ছি পারি? দেখেন আমার বেবি ড্রেসটা দেখেন। তোকে কয়টা গিফট করব? দেখেন, এটা আমার বেবির হলো একটা জামা। আর আমার এই ধরনের, বিশ্বাস করেন, এই যে আমার বেবির যে এই তিশা, এটা কি কাপড় গো? এটা কি কাপড়ের মধ্যে? খাদি কাপড়ের মধ্যে। খাদি না? আমার এই ধরনের আমার এই ধরনের পায়জামা পরা খুব শখ। খুব শখ। সত্য কথা, মানে আমি দিচ্ছি তোমাকে, আমি মানে এই ধরনের পায়জামা, আমি যে শার্টটা কিনছি না, এগুলো পরলে এত সফট, এই গরমের মধ্যে খুব আরাম লাগে। যাও তো বেবি দেখেন, এটা কাগো, এটা আমার ছেলের। ও, এটা আমার তানের শার্ট, শার্ট আর প্যান্ট। প্যান্টটা আমার ছেলে হাফ প্যান্ট পরে না, প্যান্টটা হলো ই করে দিতে হবে, ম্যাচিং। এই যে মা কিনে দিচ্ছে, এটা পরে ফেলতে হবে, রাখা যাবে না। অনুষ্ঠান আছে না বিয়েতে, আমাদের বেশ দিনের পরে পড়ো। তো এই যে ছেলের, এই যে বেবির হলো আরেকটা ড্রেস, এরকম দুটা ড্রেস কেনা হয়েছিল। বেবি জানো আরেকটা, এটা আপ দিয়ে কেটে আসছে। হ্যাঁ, দুটা কেনা হয়েছিল একই রকমের। আপনাদের ভাবি কিনছে এটা আপ দেওয়ার জন্য, আর এটা আমাদের বেবির জন্য। এই যে দেখেন, তো বেবির তো অনেক শপিং, আমি তো খেয়ালই করি নাই, আর বেবি মন খারাপ করে আসছে। একটা, দুইটা, আরেকটা আচ্ছা, নিচে খাটের নিচে আছে। হ্যাঁ দেখো বেবি। তুমি এত শপিং কখন করলা এসে টুকটুক করে? এগুলো আমি আমার বেবির জন্য কিনেছি। এই যে ইয়েস, দেখো কি দেখেন দেখেন, ইয়েস, খুব সুন্দর। না, এটা এমন মা, এটা এমন না, ডিজাইনটা সুন্দর। ছবি তুলে দিব না? না, দেখা আসো গা, পুকুরে দেখা আসো গা। আমি আরেকটা গেঞ্জি, এটা আমার ছেলের গেঞ্জি না? হ্যাঁ, অনেক সফট। আমার ছেলের গেঞ্জিটা আমি না খুলে, এই দেখেন, এর সাথে ট্রাউজার আছে, ট্রাউজার আছে দুইটা। এই ট্রাউজারগুলো এখন খুব চলতেছে, আমি দেখলাম। এই ট্রাউজারগুলো অনেক সুন্দর এবং চলতেছে। হ্যাঁ, এই যে দেখেন, গেঞ্জির সাথে পরলে অনেক সুন্দর লাগবে। এই যে একটা মাশাআল্লাহ, ছেলে তো দোয়া করবেন। পরে মা, এখন এই যে হ্যাঁ, পরে মা, ডিস্টার্ব করো না। আর এগুলো তো কিছু শপিং তো আপনারা দেখছেন। ও, এখানে আমার আরেকটা জিনিস আছে, সেটা হলো, হ্যাঁ, নানা ভাইটা আমি দেখাবো। আপনারা তো এই যে আমি একটা প্যান্ট কিনছি, এই যে বললাম না যে তাবিয়ার যে প্যান্টটা দেখালাম, এগুলো কিন্তু সফট, হ্যাঁ, পায়জামা টাইপের প্যান্ট। এগুলো চলতেছে এখন। তো এগুলো ঢাকায় থাকলে আসলে দেখা যাচ্ছে যে একবারে শপিং করতে গেলে না অনেক টাকা চলে যায়, সত্য কথা যেটা। কিন্তু ঢাকায় থাকলে যে সপ্তাহে একদিন, এক সপ্তাহে একটা কিনলাম, বা পরের মাসে একটা কিনলাম, হ্যাঁ, এভাবে কিন্তু একটা সুন্দর, মানে ইয়ের সাথে, না তোমার পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায়। হ্যাঁ, কিন্তু এখন অনেক কিছু পছন্দের ছিল, আরো সত্য কথা যেটা, যে আরো অনেক কিছু পছন্দের ছিল। তোমাকে 250 টাকা ছাড় দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, গরমের জন্য এগুলো কিনা, যে গরম কাপড়। বাবার এই সাইলেন্ট, কথা বলা যাবে না। আচ্ছা, নানা ভাইয়ের ড্রেসগুলো তো আপনারা দেখছেন। তো তিশা যখন কিনে, তখন আমি আসলে বুঝতে পারি নাই, যেমন নানা ভাই তো এখনো 2 মাস প্লাস। এটা হলো আমার নানা ভাইয়ের। তো এই যে একটা ড্রেস, এই যে দেখেন, কিউট আর একটা ড্রেস। এই ড্রেসটার কালারটা সুন্দর, দুটাই সুন্দর। এই যে একটা ড্রেস, এটা বেশি স্মার্ট নানা ভাই। এই যেমন নানা ভাই 3টা ড্রেস। হ্যাঁ, তো নানা ভাই বড় হোক, তখন গিফট পাবে। তার নানি আগেই কিনছে।
মানেই ভালোবাসা। তো যে শপিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই শপিংগুলোর মধ্যে ছেলের গেঞ্জিটাও রেখে দাও, জামাই গেঞ্জিটাও তোমার পাশে রাখি না, এখানে এটা এটা এই শপিংগুলোর মধ্যে কোন মানে কার ড্রেস বা কার হলো ইয়েটা কেনাকাটাটা আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানান। তো আপনাদের ভাবির স্যান্ডেলটাই আমার বেশি পছন্দ হয়েছে। না না, তার থ্রি পিস আছে তো, সেটা বানাতে দিয়ে দিছো থ্রি পিসটা? একটা থ্রি পিস হ্যাঁ বানাতে দিয়ে দিছো। মেয়ের বাড়ির গিফট আলাদা থাক। আবারও ধন্যবাদ দেই যে আপুটা মানে আমি বলি যে ছেড়ে দাও, হ্যাঁ টাইট করে দেবে। তুমি এখানে আসো, আমি টাইট করে দুই পাশে টান দিয়ে টাইট করবো। বাবা আসো, আমি ঠিক করে দিই, আমার কাছে আসো। এটা নামো, এটা তুলো, আমি দেখাই। ছাড়ো, আচ্ছা এটা বাঁধা যাবে। হ্যাঁ, এটা এভাবে টান দিলে টাইট হয়ে যাবে। দেখছো কি কিউট লাগতেছে, ধরে রাখো। দেখছো আমার মেয়েটা কিউট না? সাদা পায়জামা কিন্তু তোমার কিউট লাগে। দেখছো এটা কি কাপড়, একটু জানবা তো। আপনারা জানলে বললেন তো এই কাপড় কিনে আমি পায়জামা বানাবো এভাবে। ওকে মা যাও, খাওয়া দাওয়া করে নেই। তো আমি যেটা বলতেছিলাম যে একটা মানি ব্যাগ যে কেউ কিনে দিতে পারে। হ্যাঁ, এটা চাবি রিং, এটা স্বাভাবিক, দোকানে গেলে একটা চাবি রিং চালে দিয়ে দিবে, তাই না? কিন্তু এই যে দেখেন এই যে লেখাগুলা সুন্দর করে লেখা, আবার দেখাইতেছি। হ্যাঁ, তারপর এই যে এখানে লেখা যে তুমি যেখানে যাও ফিরে এসো নিরাপদে। এটা ভালোবাসা কিন্তু লেখাটার মধ্যে, এটা অনেক বড় একটা ভালোবাসা। হ্যাঁ, যে মনে হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করতেছে। আমার পিছনে দেখা আমার পিছনে একটা ছবি দিয়ে দিচ্ছে। তো এগুলো যত্নে রাখার চেষ্টা করব। উপহার তো উপহারে এই তিনটাই তো না তিশা? না একটা আছে না নাকি? না ও সরি, এই যে ব্রেসলেট তো যে কেউ দিতে পারতো। এখানে দেখেন নাজমুল বাপি খোদাই করে লেখা। তো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া, ভালোবাসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ। সরি যে গিফটগুলো পাঠিয়েছেন, যে এখানে চাবির আরেকটা রিং আছে, দেখাতে ভুলে গেছি। এই যে আমি আর তিশা, এই যে থ্যাংক ইউ।